নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। বন্ধুরা, আমরা আগের ভিডিওয়ে ভৌত বিজ্ঞানের অংশটুকু আলোচনা করেছিলাম। আজকের ভিডিও আমরা জীবন বিজ্ঞানের অংশটুকু আলোচনা করব। হাতে গোনা কতগুলি প্রশ্ন করলেই বন্ধুরা তোমাদের রেজাল্টে আসবে নজর কাড়া সাফল্য। সামনেই তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, আর তাই প্রস্তুতি এখন থেকেই শুরু করা উচিত তোমাদের। বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে যতটা পারবে শেয়ার করে দিও। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যার প্রত্যেকটির মান এক। প্রথম প্রশ্ন দেখো, দেহের বর্জ্যকে মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করে দিতে কোন অঙ্গ সাহায্য করে? সঠিক উত্তর বৃক্ক। পরের প্রশ্ন, গলগি বস্তু সৃষ্টি হয় কোন অঙ্গাণু থেকে? সঠিক উত্তর এন্ডোপ্লাজমীয় জালিকা থেকে। পরের প্রশ্ন, উদ্ভিদের পাতায় থাকা সবুজ রঞ্জকটির নাম কি? সঠিক উত্তর ক্লোরোপ্লাস্টিড। পরের প্রশ্নে আসি দেখো, একজন স্বাভাবিক মানুষের দেহকোষে নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কটি? সঠিক উত্তর 46টি। পরের প্রশ্ন, জীবদেহে গঠনের ক্ষুদ্রতম একক কি? সঠিক উত্তর কোষ। পরের প্রশ্ন, মানুষের সবচেয়ে দীর্ঘতম কোষের নাম কি? সঠিক উত্তর স্নায়ু কোষ। পরের প্রশ্নে আসি দেখো বন্ধুরা, কোন অঙ্গাণু কোষ বিভাজনে অংশগ্রহণ করে? সঠিক উত্তর সেন্ট্রোজোম। পরের প্রশ্ন, যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্রে ব্যবহৃত লেন্সগুলির নাম কি? সঠিক উত্তর অকিউলার লেন্স এবং অবজেক্টিভ লেন্স। পরের প্রশ্ন, প্রোটিন সংশ্লেষে কোন অঙ্গাণু সাহায্য করে? সঠিক উত্তর রাইবোজোম। পরের প্রশ্ন, কাকে কোষের মস্তিষ্ক বলা হয়? সঠিক উত্তর নিউক্লিয়াসকে। পরের প্রশ্ন, স্টেইনিং কি? উত্তর দেখো, কোষের গঠন ভালোভাবে বোঝার জন্য নানা রঙের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় যে প্রক্রিয়ায়, তাকেই বলা হয় স্টেইনিং। পরের প্রশ্নে আসি বন্ধুরা, সর্বপ্রথম সজীব কোষ কে আবিষ্কার করে? সঠিক উত্তর বিজ্ঞানী লিভেনহুক। পরের প্রশ্ন, নিউক্লিয়াসের কাছে থাকা চ্যাপ্টা থলির নাম কি? সঠিক উত্তর গলগি বস্তু। পরের প্রশ্নে আসছি, খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের কোষে কি থাকে? সঠিক উত্তর অ্যান্টিফ্রিজ প্রোটিন, যা তাদের রক্তকে জমাট বাঁধতে দেয় না। পরের প্রশ্নে আসছি, বর্ণহীন প্লাস্টিডের নাম কি? সঠিক উত্তর লিউকোপ্লাস্টিড। পরের প্রশ্নে আসছি দেখো বন্ধুরা, চোখের রেটিনায় কোন কোষ থাকে? সঠিক উত্তর দণ্ডাকার রড কোষ। পরের প্রশ্ন, রক্তকে দেহের দূরতম প্রান্তে পৌঁছে দিতে কোন অঙ্গ সাহায্য করে? সঠিক উত্তর হৃৎপিণ্ড। পরের প্রশ্নে আসছি, কোন হরমোন আমাদের শরীরের বিভিন্ন পেশি ও হাড়গুলি দৈর্ঘ্য বাড়ায়? সঠিক উত্তর সোমাটোট্রপিক হরমোন। পরের প্রশ্নে আসছি, কারকিউমিন যৌগটি কোন মশলায় পাওয়া যায়? সঠিক উত্তর হলুদে। পরের প্রশ্ন দেখো বন্ধুরা, কোন অঙ্গাণুর সক্রিয়তা বৃদ্ধি পেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা দেখা দেয়? সঠিক উত্তর লাইসোজোম। একে আত্মঘাতী থলিও বলা হয়। পরের প্রশ্নে আসছি বন্ধুরা, তারা মাছ চলাফেরা করে কিসের সাহায্যে? সঠিক উত্তর নালীপদের সাহায্যে। পরের প্রশ্ন দেখো, গোলমরিচের তীক্ষ্ণ স্বাদের জন্য দায়ী কি? সঠিক উত্তর পিপেরাইন নামক যৌগ। পরের প্রশ্ন, বিকল্প শক্তির দুটি উৎসের নাম লেখো। সঠিক উত্তর সৌরশক্তি এবং জোয়ার ভাটা শক্তি। পরের প্রশ্নে আসছি বন্ধুরা, একটি মিশ্র গ্রন্থির উদাহরণ দাও। সঠিক উত্তর অগ্নাশয় গ্রন্থি। পরের প্রশ্ন, একটি ফ্ল্যাজেলাযুক্ত স্বভোজী পানির নাম লেখো। সঠিক উত্তর ইউগ্লিনা। পরের প্রশ্ন দেখো, ধূনা ধূপ তৈরিতে কোন গাছের আঠা ব্যবহার করা হয়? সঠিক উত্তর শাল গাছের আঠা ব্যবহার করা হয়। পরের প্রশ্নে আসছি বন্ধুরা, মানব দেহের ক্ষুদ্রতম রক্তকোষ কোনটি? সঠিক উত্তর বন্ধুরা অনুচক্রিকা। পরের প্রশ্ন, সিম্বিগোত্রীয় বা সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে কোন ব্যাকটেরিয়া উপস্থিত থাকে? সঠিক উত্তর রাইজোবিয়াম। পরের প্রশ্নে আসছি বন্ধুরা, কোন মশলা আমাদের যকৃৎকে সুস্থ রাখে? সঠিক উত্তর হলুদ। পরের প্রশ্নে আসছি, প্ল্যাঙ্কটন কি? জলে ভাসমান আণুবীক্ষণিক জীব হলো প্ল্যাঙ্কটন। পরের প্রশ্ন দেখো, একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম লেখো। সঠিক উত্তর টিটেনাস। পরের প্রশ্নে আসছি দেখো বন্ধুরা, ব্যাকটেরিয়ান উটের আদি বাসস্থান কোথায়? সঠিক উত্তর গোবি মরুভূমিতে। পরের প্রশ্নে আসছি, র্যাটল কথার অর্থ কি? সঠিক উত্তর ঝুমঝুমি। পরের প্রশ্ন, কোন পশু আমাদের রাজ্য পশু হিসাবে পরিচিত? সঠিক উত্তর মেছো বিড়াল। পরের প্রশ্ন দেখো, হু নির্ধারিত বয়সন্ধিকালের বয়স কত? সঠিক উত্তর 10 থেকে 19 বছর। পরের প্রশ্নে আসি বন্ধুরা, মাস ফ্লাওয়ারিং কোন গাছে হয়? সঠিক উত্তর বাঁশ গাছে। পরের প্রশ্ন, কেল্প কি? এটি এক ধরনের সামুদ্রিক শ্যাওলা। পরের প্রশ্ন দেখো, আপৎকালীন হরমোন কাকে বলে? সঠিক উত্তর অ্যাড্রিনালিন হরমোনকেই আপৎকালীন হরমোন বলা হয়। পরের প্রশ্নে আসছি, একটি পর্দাবিহীন অঙ্গাণুর নাম লেখো। সঠিক উত্তর সেন্ট্রোজোম। পরের প্রশ্ন, কোন হরমোন রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখে? সঠিক উত্তর ইনসুলিন। পরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী অন্যতম গ্যাসটির নাম? সঠিক উত্তর কার্বন ডাই অক্সাইড। এবার আসছি পরের প্রশ্নে বন্ধুরা, রসুনে কি যৌগ পাওয়া যায়? সঠিক উত্তর অ্যালিসিন। পরের প্রশ্ন, অধিক উচ্চতায় বসবাসের জন্য প্রাণীদের রক্তে কিসের সংখ্যা বেড়ে যায়? সঠিক উত্তর হিমোগ্লোবিনের। পরের প্রশ্ন দেখো, গোলমরিচের তীক্ষ্ণ স্বাদের জন্য দায়ী কোন যৌগটি? সঠিক উত্তর পিপেরাইন। পরের প্রশ্নে আসছি, হাইফি কি? দেখো, ছত্রাকের সুতোর মতো দেহকেই হাইফি বলা হয়। পরের প্রশ্ন, এস্কিমো শব্দের অর্থ কি? এস্কিমো শব্দের অর্থ হলো যারা কাঁচা মাংস খায়। পরের প্রশ্ন, কোন ব্যাকটেরিয়া দই তৈরিতে সাহায্য করে? সঠিক উত্তর ল্যাক্টোব্যাসিলাস। এবার আসি পরের প্রশ্নে বন্ধুরা, অণুজীবদের তাড়াতাড়ি বৃদ্ধি ও বাঁচার জন্য প্রয়োজনীয় তাপমাত্রা কত? সঠিক উত্তর 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, রেড ডেটা বুক বা রেড ডাটা বুক থেকে কি জানা যায়? সঠিক উত্তর বিপন্ন বা বিলুপ্তপ্রায় জীবের তালিকা। পরের প্রশ্ন, কোন গাছে শ্বাসমূল দেখা যায়? সঠিক উত্তর সুন্দরী গাছে। পরের প্রশ্নে আসি বন্ধুরা, IUCN এর পুরো নাম কি?
উত্তর দেখো ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। পরের প্রশ্ন, পিতা মাতা থেকে সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য বাহিত হয় কিসের দ্বারা? সঠিক উত্তর বন্ধুরা ক্রোমোজোমের দ্বারা। পরের প্রশ্নে আসছি, আমলকিতে কোন ভিটামিন পাওয়া যায়? সঠিক উত্তর ভিটামিন সি। পরের প্রশ্ন দেখো, মানুষের ক্ষুদ্রান্তে উপস্থিত কোন ব্যাকটেরিয়া ভিটামিন বি12 সরবরাহ করে? সঠিক উত্তর ই কোলি। পরের প্রশ্ন, শাল গাছ থেকে প্রাপ্ত ট্যানিন কী কাজে ব্যবহৃত হয়? সঠিক উত্তর চর্মশিল্পে। পরের প্রশ্নে আসছি, শৈবাল ও ছত্রাকের সহাবস্থানের যৌগিক গঠনের নাম কি? সঠিক উত্তর লাইকেন। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের একটি বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ দাও। সঠিক উত্তর সুন্দরবন। পরের প্রশ্ন, কোন হরমোনের অধিক্ষরণে মুনফেস হয়? সঠিক উত্তর অ্যাড্রিনালিন। পরের প্রশ্নে আসছি, বেলে কি থাকে? সঠিক উত্তর মিউসিলেজ আর পেকটিন। পরের প্রশ্ন দেখো বন্ধুরা, নয়নতারা গাছের মূলে কোন উপক্ষার থাকে? সঠিক উত্তর রৌবেসিন। পরের প্রশ্নে আসছি, পেটের গোলমালে কোন শরবত খুবই উপকারী? সঠিক উত্তর বন্ধুরা পুদিনার শরবত। পরের প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জ কোন সালকে আন্তর্জাতিক বনবর্ষ বলে ঘোষণা করেছেন? সঠিক উত্তর বন্ধুরা 2011 সালকে। পরের প্রশ্ন দেখো, স্কুইডের বাহুর সংখ্যা কত? সঠিক উত্তর 10টি। পরের প্রশ্ন, মরুভূমিতে গাছগুলি কি আবরণে ঢাকা থাকে? সঠিক উত্তর কিউটিকল। পরের প্রশ্নে আসছি, উটের কুঁজে কি থাকে? সঠিক উত্তর চর্বি। পরের প্রশ্ন, থর মরুভূমির একটি উল্লেখযোগ্য প্রাণীর নাম লেখো। সঠিক উত্তর কৃষ্ণসার হরিণ। পরের প্রশ্ন, নামিব মরুভূমিতে বসবাসকারী মানুষদের কি বলে? সঠিক উত্তর বুশম্যান। এবার আসি পরবর্তী বিভাগে, একটি বা দুটি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান 2। প্রথম প্রশ্ন, কোন কোন হরমোন বয়ঃসন্ধিকালীন সময়ে শরীরে দ্রুত পরিবর্তনে সাহায্য করে? সঠিক উত্তর টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। পরের প্রশ্ন, জীবদেহ গঠনের ধাপগুলি কি কি? দেখো কোষ, কলা, অঙ্গ এবং জীবদেহ। পরের প্রশ্নে আসছি, বয়ঃসন্ধিকাল কি? উত্তর দেখো, যে বয়সকালে ছেলে ও মেয়েদের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের প্রভাবে শরীর ও মনের কিছু পরিবর্তন ঘটতে থাকে তাকেই বয়ঃসন্ধিকাল বলা হয়। ছেলেদের ক্ষেত্রে এই বয়ঃসন্ধিকাল শুরু 14 থেকে 15 বছর এবং মেয়েদের ক্ষেত্রে এই বয়ঃসন্ধিকাল 11 থেকে 12 বছরে শুরু হয়। পরের প্রশ্নে আসছি, হরমোনকে রাসায়নিক সমন্বয় সাধক বলা হয় কেন? উত্তর দেখো, হরমোন হলো আমাদের শরীরে রক্তবাহিত কয়েক ধরনের রাসায়নিক পদার্থ। হরমোন উৎপত্তি স্থল থেকে দূরে গিয়ে বা স্থানীয়ভাবে রাসায়নিক বার্তা বহনের দ্বারা বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় সাধন করে। এজন্য হরমোনকে রাসায়নিক সমন্বয় সাধক বলা হয়। পরের প্রশ্নে আসছি বন্ধুরা, কোন হরমোনকে কেন জরুরিকালীন বা সংকটকালীন হরমোন বলা হয়? দেখো, অ্যাড্রিনালিন হরমোনকে জরুরিকালীন হরমোন বলা হয় কারণ এই হরমোন দেহের জরুরি ও সংকটকালীন সময় যেমন ভয়, রাগ, মানসিক আবেগের সময় খরিত হয়। এই হরমোন জরুরি অবস্থা মোকাবিলা করার জন্য দেহকে প্রস্তুত করে। তাই অ্যাড্রিনালিন হরমোনকে সংকটকালীন বা জরুরিকালীন হরমোন বলা হয়। পরের প্রশ্নে আসছি, তবাসির পাওয়া যায় কোন উদ্ভিদ থেকে? আদা গাছের কোন অংশটি মশলা হিসাবে ব্যবহৃত হয়? উত্তর দেখো, তবাসির পাওয়া যায় বাঁশ গাছ থেকে এবং আদা গাছের গ্রন্থি কাণ্ডটা মশলা হিসাবে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণ বলতে কী বোঝো? যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বই 274 নম্বর পৃষ্ঠায় বন্ধুরা। পরের প্রশ্নে আসছি, গরম মশলার উপাদানগুলি কি কি? উত্তর দেখো, লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ, জৈত্রী আর জায়ফল। পরের প্রশ্ন, অন্তঃক্ষরা গ্রন্থি এবং বহিঃক্ষরা গ্রন্থি কাকে বলে? এর উদাহরণ দাও। সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বই 231 নম্বর পৃষ্ঠায় বন্ধুরা। এদের পার্থক্য তোমরা করে রাখবে। পরের প্রশ্নে আসছি বন্ধুরা, বেলের দুটি ঔষধি গুণ লেখো। যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বই 291 নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্ন দেখো, ত্রিফলা কি? এর ব্যবহার লেখো। সঠিক উত্তর রয়েছে পাঠ্য বই 292 নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্নে আসছি বন্ধুরা, প্রাইমর্ডিয়াল ইউট্রিকল বলতে কী বোঝো? উত্তর দেখো, পরিণত উদ্ভিদ কোষে কোষগহ্বর বা ভ্যাকুয়ালগুলি পরস্পর মিলিত হয়ে একটি বড় ভ্যাকুয়াল তৈরি করে। ফলে নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কোষ প্রাচীরের ভেতর দিকে বিন্যস্ত থাকে। ভ্যাকুয়ালকে বেষ্টন করে সাইটোপ্লাজমের এই এমন অবস্থাকেই প্রাইমর্ডিয়াল ইউট্রিকল বলা হয়। পরের প্রশ্ন, অনাক্রমতা বা ইমিউনিটি বলতে কী বোঝো? উত্তর দেখো, বিভিন্ন বিষজাতীয় পদার্থ ও রোগ সৃষ্টিকারী অণুজীবের বিরুদ্ধে জীবদেহে যে স্বাভাবিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে তাকেই বলা হয় অনাক্রমতা বা ইমিউনিটি। পরের প্রশ্নে আসছি, মিশ্র গ্রন্থি কাকে বলে এবং কেন? উত্তর দেখো, অগ্নাশয় গ্রন্থি একই সাথে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা গ্রন্থি দ্বারা গঠিত। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন খরিত হয় যা শরীরের বিভিন্ন বিপাক্রিয়ায় সাহায্য করে এবং বহিঃক্ষরা গ্রন্থি থেকে উৎসেচক খরিত হয় যা বিভিন্ন খাদ্য পরিপাকে সাহায্য করে। এই কারণে অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়। পরের প্রশ্নে আসছি, বায়োলুমিনেসেন্স বলতে কী বোঝো? ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জুপ্ল্যাঙ্কটন। যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বই 254 নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষ কাকে বলে? মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীদের নাম লেখো দুটি করে। যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বই 252 নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্নে আসছি, থাইরক্সিন হরমোন ও অ্যাড্রিনালিন হরমোনের অধিক্ষরণে কী হয়? যার উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বই 232 নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্ন, অ্যামিনোফিকেশন ও নাইট্রিফিকেশন কাকে বলে? সঠিক উত্তর রয়েছে পাঠ্য বইয়ের 200 নম্বর পৃষ্ঠায় বন্ধুরা। পরের প্রশ্নে আসছি, কোন গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয় এবং কেন? উত্তর দেখো, পিটিউটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয়
কারণ পিটিউটারি গ্রন্থি থেকে ক্ষরিত হরমোন দেহের অবস্থিত অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির বৃদ্ধি ও ক্ষরণ নিয়ন্ত্রণ করে, তাই এই গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয়। পরের প্রশ্নে আসি বন্ধুরা, কাকে কেন কোষের শক্তিঘর বলা হয়? উত্তর দেখো বন্ধুরা, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। মাইটোকন্ড্রিয়ার মধ্যে নানা ধরনের উৎসেচক, রাইবোজোম ও নিউক্লিক অ্যাসিড থাকে। এরা খাদ্যের পরিপোষককে ভেঙে শক্তি নির্গত করে। এছাড়া মাইটোকন্ড্রিয়া শক্তি নির্গমন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, এজন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। এবার আসি পরবর্তী বিভাগে, যার প্রত্যেকটির মান 3। দেখো 3 থেকে 4টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন দেখো বন্ধুরা, একটি আদর্শ বনের গঠন লেখো। পরের প্রশ্ন, বনে আগুন লাগলে কি কি ক্ষতি হয় এবং মরুভূমি কিভাবে সৃষ্টি হয় তা তোমরা লিখবে বন্ধুরা। পরের প্রশ্নে আসছি, জীব বৈচিত্র্য সংরক্ষণ কি, এর উপায়গুলি একটি ছকের সাহায্যে দেখাও। পরের প্রশ্নে আসছি, অ্যালগাল ব্লুম কাকে বলে, এর ক্ষতিকারক প্রভাব লেখো। পরের প্রশ্ন, শ্বাসমূল কাকে বলে, কোন অঞ্চলের উদ্ভিদের এই ধরনের শ্বাসমূল দেখা যায় আর শ্বাসমূলের গুরুত্ব কী তাও তোমরা লিখবে বন্ধুরা। পরের প্রশ্নে আসছি, দেখো মরুভূমির পরিবেশে ক্যাকটাস ও উট কিভাবে মানিয়ে নেয়। পরের প্রশ্ন, যে কোনো 3টি বিকল্প জ্বালানি ব্যবহারের সুবিধা ও অসুবিধা লেখো। পরের প্রশ্নে আসছি, শাল গাছের 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার লেখো। পরের প্রশ্ন, পুদিনা ও ঘৃতকুমারী পাতার ঔষধি গুণগুলি উল্লেখ করো। পরের প্রশ্নে আসছি বন্ধুরা, শৈবাল ও ছত্রাকের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। পরের প্রশ্ন, কি কি কারণে দাবানল সৃষ্টি হয়, মরুদ্যানের গুরুত্ব লেখো। পরের প্রশ্নে আসছি বন্ধুরা, ডিএনএ ও আরএনএর গঠনগত ও কার্যগত একটি করে পার্থক্য লেখো। একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম উল্লেখ করো। পরের প্রশ্ন, জীবন কুশলতা কি, জীবন কুশলতা চর্চার দিকগুলি উল্লেখ করো। পরের প্রশ্নে আসছি বন্ধুরা, একটি আদর্শ নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করে যে কোনো 2টি অংশ চিহ্নিত করো। পরের প্রশ্ন, 2টি বিপন্ন বন্যপ্রাণীর নাম লেখো, তাদের সংরক্ষণ কিভাবে সম্ভব তা লেখো। আজ এ পর্যন্তই বন্ধুরা, তোমাদের পরীক্ষার জন্য অগ্রিম শুভকামনা রইল। ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো, নমস্কার।